শুক্রবার অর্থাৎ জুম্মার দিন এদিনে আমাদের কি করা উচিত কোরআন ও হাদিসের আলোকে জানব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দয়া করে। সুন্দরভাবে গোসল করা। জুম্মার দিনে সকালেই পবিত্রতা অর্জন করা, গোসল করা, পরিষ্কার পোশাক পরা এগুলো সুন্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনের গোসল প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। 2. আতর/সুগন্ধি ব্যবহার করা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও সুগন্ধি ব্যবহার করা জুম্মার দিনের সৌন্দর্য বাড়ায়। এটা সুন্নাহ এবং এতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। 3. সূরা কাহাফ তিলাওয়াত করা। জুম্মার দিনে সূরা কাহাফ পড়ার বিশেষ ফজিলত আছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহাফ পড়ে তার জন্য এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত নূরের আলো জ্বলে। 4. তাড়াতাড়ি মসজিদে যাওয়া। এটা খুব বড় একটি আমল। যত আগে মসজিদে যাবে তত বেশি সওয়াব পাবে। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি প্রথমে মসজিদে যায় সে যেন একটি উট কুরবানি করার সওয়াব পায়। এরপর যে যায় সে গরু কুরবানির সওয়াব পায়। তারপর ছাগল, মুরগি, এমনকি একটি ডিম দান করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ! শুধু আগে যাওয়ার কারণেই এত বড় পুরস্কার। 5. খুতবা মনোযোগ দিয়ে শোনা। ইমামের খুতবা চলাকালীন চুপ থাকা, মনোযোগ দিয়ে শোনা, এটাও বড় আমল। যে ব্যক্তি খুতবার সময় কথা বলে তার জুম্মার সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। শেষ কথা, জুম্মার দিনটা অবহেলার নয়, এটা গুনাহ মাফ পাওয়ার দিন, আল্লাহর কাছে আরও কাছাকাছি হওয়ার দিন। তাই আসুন এই দিনটাকে গুরুত্ব দিই, সুন্নাহ অনুযায়ী চলি আর আল্লাহর রহমত অর্জন করি।